আসলে ভগবানের কাছে পৌঁছতে হলে একটু কষ্ট করে পৌঁছতে হয়। হ্যাঁ, সেই কারণে সেই খারাপ কাজ। এত জঙ্গল, কেউ নেই, আবার এত বড় উঁচুতে রোড, মেন রোড থেকে দেখাই যায়। হ্যালো গাইস, আজ সানডে, আবার আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। এখন তাহলে চলো যাওয়া যাক। ওই যে পেছনে ওরাও রেডি হয়ে গেছে। আজকে আমাদের সঙ্গে নতুন কিছু ফ্রেন্ডস রয়েছে, তোমরা দেখতেই পাবে পরে। সবাইকে টাটা করে আমরা এখন চলে যাচ্ছি। এখন বাজে 12:30 আর আমরা দাঁড়িয়েছি একটা দোকানে জল খাওয়ার জন্য। এত রোদ, আসলে এই বছরে ব্যাঙ্গালোরে গরমটা একটু বেশি, তো বৃষ্টি না হওয়ার কারণে সেই জন্য প্রচুর গরম লাগছে। এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, আমাদের পৌঁছতে প্রায় ওই 3টে বেজেই যাবে। আর যাওয়ার জন্য কতটা এক্সাইটেড, মানে এত রোদে। মেন রোড থেকে বেশ অনেকটা রাস্তা ভীষণ ভয়ঙ্কর, বাড়িঘর কিছুই নেই, কোনো খাবারের দোকানও নেই। দিনের বেলাতেও গ্রুপে না এলে খুব চাপে। পুরো রাস্তাটা ফাঁকা, দুই দিকে জঙ্গল। আমরা 4 জন থাকলেও আমাদের ভয় করেনি এটা বলবো না। আর তোমরা এলে সন্ধ্যের আগেই এই রাস্তাটা পেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কি কত টাকা বলছি? দুটো গাড়ি দিয়ে দেবে। এই কত টাকা, কত? হ্যাঁ, আমরা এসে গিয়েছি আর এই হলো পার্কিং এরিয়া। এখনো মন্দিরে যাইনি, তোমরা তো গেটটা দেখেই বুঝে গিয়েছো আমরা কোথায় এসেছি। তো এখনো যারা যারা বুঝতে পারোনি তাদের বলে দিই, এবার আমরা এসেছি কোটিলিঙ্গেশ্বর। কিরে, পৌঁছে গেলাম তো। এ ম্যাপ ভুলভাল দেখিয়েছিল নিশ্চয়, নাহলে এত রোড। এটাও একটা রোড আর একটা মেন রোড, এটা শর্টকাট ওয়ে, নাহলে আমরা 3টে ঢুকতাম, এখন আমরা 2টে ঢুকে গেছি। কেমন লাগলো রাজস্থান ট্রিপটা তাহলে? খুবই ভালো, একেবারে মরুভূমির মধ্যে দিয়ে এলাম। লুটু বলছিল, যেটা বলছে 1980 সালে প্রথম রাজা স্বামী সম্ভা শিভাম মূর্তি আর তার ওয়াইফ বি রুকমানি 1980 সালে প্রথম একটা লিঙ্গ স্থাপিত করে। ঠিক আছে, তাদের ইচ্ছে ছিল এখানে একটা একটা করে নয়, এরকম কোটি লিঙ্গ বসাবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। 100,000 একটা সিঙ্গল লিঙ্গ করার পর 1994 সালে 108 ফিটের একটা যে বড় লিঙ্গ আছে সেটা বানানোর পর তাদের গত হয়ে গেছিলো তারা। ঠিক আছে, এখন তাদের ছেলেমেয়েরা প্রত্যেক বছর হাজার হাজার করে বাড়িয়ে বাড়িয়ে আজ সেটাকে প্রতিটি পরিদর্শন করেছে। তাই আর নাকি এখানে মনস্কামনা পূরণ হলে নাকি সবাই একটা করে দিয়ে তাহলে কামনা করতে পারো, কামনা না হলে আর করবো না। না, কামিনী আলাদা। এটা হচ্ছে, এটা 100 টাকা নিয়েছে। এটা চলো যাওয়া যাক, ভেতরে যাই। 100 কোটিটা শিব, আজকে 1 কোটিটা শিব মূর্তি আছে কিনা আমরা সত্যিকারে গুনে গুনে দেখব। এর ভেতরে এরকম অনেক দোকান রয়েছে। যাচ্ছে রে, এক জোড়া জুতো রাখতে নেবে 5 টাকা। এত বড় ট্যাঙ্কার রয়েছে এখানে, হাত পা ধুয়ে মন্দিরের ভেতরে পুজো দিতে যাব আমরা। ট্যাঙ্কারই তো বলে।
বললাম ট্যাঙ্কার, আমাদের ট্যাঙ্কার আছে। আবার সেই ইসকন টেম্পলের মতো না, পুরীতেও সেম এরকম শুধু বেঁকে বেঁকে যাচ্ছি তো যাচ্ছি। কেন এই রাস্তাটা সোজা করে দিলেই হতো। তাপ রোদে আমরা তো এখন পৌঁছে গিয়েছি। 1 কোটিটা তো গণা সম্ভবই নয়, সেই কারণে কিন্তু দেখে আমি বুঝতে পারছি যে 1 কোটিটা শিব মূর্তির বেশি রয়েছে। ওখানে পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম। ওটা তুমি ইনস্ট্যান্ট কানাবে না, আমি তুমি কানাবে না, এটা রং করে দিয়েছে। সবাই নামে পুজো দিয়ে দিলাম, যাতে ভগবানের আশীর্বাদের হাত আমাদের ডায়না ফ্যামিলির সবার মাথায় থাকে। এখন আমরা যাচ্ছি ফটো ওঠানোর জন্য। আচ্ছা, এখানে ফটো উঠে প্রিন্ট করাও যেতে পারে। এখনো কোটিলিঙ্গেশ্বর আসরি, তাদের জন্য একটা অ্যাডভাইস রয়েছে। এই যে হোয়াইট কালারের রাস্তাটা দেখছো আর দুই দিকে ব্ল্যাক ব্ল্যাক রয়েছে, সব জায়গায় চেষ্টা করবে পুরো মন্দিরটাতেই হোয়াইট রাস্তাটা দিয়ে হাঁটার। আর এই ব্ল্যাকগুলোতে পা দিলে তো পা পুরো পুড়ে যাচ্ছে, হোয়াইটটাতে পা দিলে একটু পাটা ঠান্ডা লাগছে, মানে হাঁটতে পারবে। ফটোগুলো রেডি হয়ে গিয়েছে, এখন ওগুলো নিতে যাচ্ছি। ওগুলো নেওয়া হয়ে গেলে তারপরে যাব মেন মন্দিরে পুজো দিতে। ফটোগুলো কেমন হয়েছে? ভালো করেছে।
এটা তো পরে হয়েছে এই বড় মন্দিরটা, আর এইদিকে আরেকটা রয়েছে। এখন আমরা যেখানে যাব ওটা হচ্ছে প্রাচীন, অনেকদিন আগে হয়েছিল। অবশেষে আমরা একটা ধাবাতে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নেব, আর এই লাঞ্চ করার পরে আমরা যাব গোল্ড ফিল্ড দেখতে। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো, আর এই সাউথ ইন্ডিয়ান ধাবাটাতে আমরা কি খাওয়া দাওয়া করি সেটাও দেখতে থাকো। এই যে রাইস আর এই যে গোবি মাঞ্চুরিয়ান। এখন আমার বড় তাদের কথা মনে পড়ছে, বাকি বন্ধুদের কথা। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম। খাবারের টেস্ট কেমন? টেস্ট কেমন খাবারের? সুন্দর। লস্যিটা খুব সুন্দর বলছেন, মানে খাবারটা যদি খারাপ হয় তখন আসে না, খিদে এতটা বলছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি গোল্ড ফিল্ড দেখার জন্য। আমি ফার্স্ট টাইম দেখব গোল্ড ফিল্ড, তোমরাও দেখতে থাকো, তোমাদেরও দেখাবো। ফিল্ড দেখার জন্য আমরা পৌঁছে গেছি এই জায়গাটায়, কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না। আমাদের একটা বন্ধু এগিয়ে গেছে, আমি তার পেছন পেছন যাচ্ছি। যদি কিছু থাকে তাহলে তোমাদের দেখাবো, আর বাকি দুজনকেও ডাকবো। ধ্বংস হয়ে গেছে, আর সোনা পাওয়া যায় না এখানে। আছে নিশ্চয় এখনো মাটির নিচে। একটা টাইম অবধি সেখানে পাওয়া যায়, মানে একটা টাইম মানে অনেক টাইম, তারপর সেখানে শেষ তো শেষ। এই যে ওইখানটা, ওইটা মেশিনারি পয়েন্ট ওটা এখান থেকে। হ্যাঁ ওই, কারণ গোল্ডকে তো একটা ধুলো বালি সব নুড়ি পাথর সবগুলোর মধ্যে থেকে চালিয়ে চালিয়ে বের করতে হচ্ছে। ঠিক আছে, আর ওইদিকে যেটা আছে ওটা ইন্ডিয়ান রেলওয়ের কোচ। কি দেখলি? আমার কি বলতো মনে হয় আমরা এক সাইডে এসেছি, এরকম আরেকটু বড় আছে। এটা অনেকটা দূর জুড়ে, সেই যে পেট্রোল পাম্পটা যেখান থেকে বললি তেল ভরবি সেখানে দিকে এক সাইড আছে। আমরা বাড়ি চলে এসেছি। চোখ মুখের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছে। আসলে 3 ঘন্টা গাড়িতে থাকার পরে কেমনই বা থাকবে। এখন ফ্রেশ হব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চলো তাহলে, গুড নাইট।